শোনা যাচ্ছে এবার? কেউ কমেন্ট না করলে কি করে বুঝবো আমি বলতে? খিদেও পেয়ে গেছে রে খুব জোর। এবার শোনা যাচ্ছে কি? একটা কমেন্ট করো। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। এইভাবে কমেন্ট করলে তারপরে বোঝা যাবে। হ্যাঁ ঠিক আছে, যাই হোক এবার ধরো। হ্যাঁ, ফোনটাকে ফেলে দিতে হবে। এই আর আচ্ছা হয়েছে তাদের যা পেটে ডর মানে ছুঁচো যাচ্ছে রে। ধর ধর, সেই সকালবেলা এসে যাই হোক, আগের লাইভটা মানে নেটওয়ার্ক কারণে কেটে গেল এবং ফোনের কারণে মিউট ছিল বা কি আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, যেখান থেকে বলছিলাম শুরু করছিলাম, তো আমরা আমাদের দিক থেকে সেই 10ই ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট প্রকাশের পর থেকে ঐক্যমঞ্চ বিভিন্নভাবে চেষ্টা করছে। একের পর এক ধর্ণা কর্মসূচি করেছে, আইন অমান্য আন্দোলন করেছি, আমরা মিছিল করেছি। আমরা স্বয়ং মুখ্যমন্ত্রী যেদিনকে বইমেলাতে উদ্বোধন করতে এসেছিলো সেদিনকে আমরা হঠাৎ করে জানতে পেরে আমরা যে কজন পেরেছি প্রায় 10 থেকে 12 জন আমরা গিয়েছিলাম। উনি যে রাস্তায় আমরা বইমেলা গিয়েছিলাম সেখানে সাধারণের প্রবেশ নিষেধ ছিল, তার জন্য উনি যে রাস্তা দিয়ে গিয়েছিল সেই রাস্তায় আমরা দাঁড়িয়েছিলাম এবং আমাদের সামনে দিয়েই গিয়েছে। সেখানে আমরা আমাদের প্লাকার্ড দেখিয়েছি এবং আমরা চেঁচিয়ে বলেছি, দিদি আমরা 22 স্টেট, আমাদের মুক্তি দিন, আমাদের নোটিফিকেশন প্রকাশ করুন। এবং অনেকেই বলছে যে দাদা আর পারছি না, আমার বাড়িতে বসে থাকতে পারছি না, আপনারা আন্দোলন করুন। আমাদের মানে খুব শীঘ্রই আমরা আইনের দ্বারস্থ হচ্ছে আমরা ধর্ণা কর্মসূচি করার জন্য। আমরা কিন্তু বাড়িতে বসে নেই। আমি সেই বাড়ি থেকে বার হয়েছি 6টায়, মানে 6টার সময় এখানে এসছি। তখন কটা? 10টা 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 9টার মধ্যে, 9টা থেকে 10টা 10টা 9টা হবে। সেইখান থেকে মানে এঘর সেঘর করে ধর্ণা কর্মসূচির জন্য আমরা অলরেডি আমরা কেস করে দিয়েছি। ধর্ণা কর্মসূচির একটা আনুমানিক ডেট আমরা যেটা দিয়েছি 11 তারিখ, 11ই ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি এবং 13ই ফেব্রুয়ারি। স্থান সৌরভ গাঙ্গুলি একাডেমিক, মানে ওই যেখানে বিগত দিনে আমাদের ধর্ণা হয়েছিল এবিসির ওখানে, সেখানেই। তাই বলবো যে ওবিসি মামলার যেমন আছে, ওবিসি মামলা সম্ভবত খুব শীঘ্রই একটা মানে হিয়ারিং ডেট দেবে, যেটা 18 তারিখ যেটা দেখাচ্ছে সেটা টেন্টেটিভ ডেট। ওটা খুব শীঘ্রই একটা ডেট দিয়ে দেবে। এই সুযোগ বাড়িতে বসে থাকা যাবে না, আপনারা চলে আসুন। মানে ধর্ণা কর্মসূচির জন্য আমরা অলরেডি প্রচার শুরু করে দেব। কালকে আমাদের কেসের হিয়ারিং আছে, তাই সকলকে অনুরোধ করছি আর বাড়িতে বসে থাকবেন। আর যারা বলেন যে ফেসবুকে যে দাদা আন্দোলন করুন, দাদা আর পারছি না, সহ্য করতে পারছি না, মানে আর সহ্য হচ্ছে না, তাদেরকে বলছি এইভাবে ফেসবুকে বিপ্লব না করে রাজপথে এসো, ধর্ণা কর্মসূচিতে এসো। সেখানে আমরা যে দীর্ঘ 2.5 বছরের যন্ত্রণা, সেই যন্ত্রণার কথা নিজের কণ্ঠে আমরা তুলে ধরবো। এবং আমাদের ঐক্যমঞ্চে শুরু থেকে একটাই দাবি যে 50,000 ভ্যাকান্সি আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে বহু শূন্যপদ আছে। উনি পূর্বেও ঘোষণা করেছিলেন যে 10 লক্ষ শূন্যপদ আছে। আমরা চাইছি যে আমাদের 10 লক্ষ থেকে 50,000 শূন্যপদ দিয়ে প্রাথমিকে নিয়োগ দিক আমাদের। কারণ আমরা একমাত্র 22 স্টেট পাস, যেখানে আমাদের কাছে ওএমআর আছে, আমরা স্বচ্ছ টেট। সেই স্বচ্ছ টেট থেকে কেন এতদিন বসিয়ে রাখবে? কিসের জন্য বসিয়ে রাখবে? তাই বলছি সকলে আসুন। হচ্ছে আমাদের কফি আজকে আমি এসেছিলাম, এসে বাড়ি যাবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। ন্যায্য দাবি তুলুন নিজের রাজ্যের মাধ্যমে।
আলসি মামলা মিটে গেছে, সেই ভোটের দিকে তাকিয়ে একটা বড় নিয়োগ হবে, এইটুকু আমার বিশ্বাস। একটা বড় নিয়োগ অবশ্যই হবে, কারণ আমরা এতদিন ধরে কষ্ট করে আছি, এর ফল অবশ্যই আমরা পাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে ধর্ণা কর্মসূচিতে। আর কেউ কোনো অজুহাত দিয়ে বাড়িতে বসে থাকবেন না, অজুহাত আমারও অনেক আছে, সবার অজুহাত আছে। 23 জেলায় অ্যাডমিন প্যানেল যেভাবে পরিশ্রম করছে, যেখানেই যাচ্ছে, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় আমাদের সভাপতি মহাশয়, মাননীয় মুখ্যমন্ত্রী যেখানেই যাচ্ছে, আমাদের 23 জেলার যারা অ্যাডমিন আছে, সাধারণ যারা আছে, তারা ছুটে যাচ্ছে। সবার স্বার্থে আমরা আসছি, সবার স্বার্থে কাজ করছি। তাই এই সময়টা বাড়িতে বসে থাকার সময় নয়, আর এই সময়টা মানে কি বলবো, একে অপরের ঘাড়ে বন্দুক রেখে চালাবার সময় নয়। নিজের নিজের চাহিদাটা নিজেকে পূরণ করতে হবে, নিজের লড়াইটা নিজেকে লড়তে হবে। তার জন্য তোমার লড়াইটা কেউ এসে লড়ে যাবে না। আর লড়াই করে যে জিনিস পাওয়া যায়, তার যোগ্যতা, তার দাম কিন্তু অনেক। তাই সকলকে বলছি, অবশ্যই আমরা ধর্ণা কর্মসূচি পারমিশন আশা করি পাবো। আমরা কালকে হিয়ারিং আছে, আশা করি কালকের মধ্যে আমরা ফাইনালি জানতে পেরে যাব যে আমরা ধর্ণা কর্মসূচি ডেটটা আমরা যেটা দিয়েছি সেইটা হচ্ছে না, কোর্ট থেকে কোনো কিছু ডেট বলে দিচ্ছে। আমরা বিগত দিনেও একই জায়গায় একই তারিখে আমরা ধর্ণা করেছিলাম সৌরভ গাঙ্গুলি একাডেমির কাছে, সেখানে আমরা ব্যাপকভাবে সমাধান করেছিলাম এবং মিডিয়া কভারেজ পেয়েছিলাম। তাই আশা করব একইভাবে আমরা আগামী 11, 12, 13 তারিখে 13ই ফেব্রুয়ারি যে ধর্ণা কর্মসূচি আছে, সেখানে সবাই মিলে আমরা যোগদান করব। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ধর্ণা কর্মসূচিতে আসবেন। শোনা গেল কি জানি না।